নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, পিএলএস হসপিটালের সাথে যুক্ত। 8ই মার্চ ইজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এই দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই বছরের থিম হচ্ছে গিভ টু গেইন। এটার কি মানে হচ্ছে, মানে এমন এমন কিছু কন্ট্রিবিউশনস সরকারের দিক থেকে বা কোনো ইনস্টিটিউশনের দিক থেকে, অর্গানাইজেশনসদের দিক থেকে, যেটা ওভারঅল উইমেন্স হেলথ বা তাদের ইকুয়ালিটি ইন সোসাইটি এইসব জিনিসগুলোর দিকে ফোকাস করবে। এই বছরে যেরকম একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ যেটা ইন্ডিয়ার সরকার করেছে, সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন এখন ফ্রিলি অ্যাভেলেবল সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রতে আর সরকারি হাসপাতালে বিনামূল্যে। এছাড়াও মহিলাদের হেলথ নিয়ে আমাদেরকে আরো কিছু বিষয় অনেক দিকে এগোতে হবে। আমি যখন ক্যান্সারের ডাক্তার, আমি সেই জন্য মূলত ক্যান্সারটা নিয়েই কথা বলবো। তো মহিলাদের ক্যান্সার অনেক বাড়ছে, বাট মহিলাদের হেলথ নিয়ে সোসাইটি সেই রকম ভাবে হয়তো চিন্তা করে না। তো নিজেদেরকেই অ্যাওয়্যার হতে হবে যে কি কি ক্যান্সার হতে পারে বা সেটা কিভাবে প্রতিরোধ করতে হবে বা কিভাবে স্ক্রিনিং করে সেটাকে তাড়াতাড়ি চিকিৎসা করা যেতে পারে। তার ভিতরে প্রধান হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার আগের থেকে এখন অনেকটাই বেড়েছে, আর এটা মূলত স্ক্রিনিং, যেটা খুব ইজিলি অ্যাভেলেবল স্ক্রিনিং হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, বা ডাক্তারের কাছে চটজলদি এসে দেখানো যে কোনো অ্যাবনর্মাল লাম্প, কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা। এটা মোটামুটি 40 ইয়ার্স থেকে শুরু হয়ে যাওয়া উচিত। শুধু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের সাথে সাথে ম্যামোগ্রাফিও মাঝে মাঝে ব্যবহার করা হয় বা আল্ট্রাসাউন্ডও ব্যবহার করা হয়। তাছাড়া আমাদের আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা খুবই কনসার্ন থাকি, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সেটার জন্য এইচপিভি টেস্টিং বা প্যাপস্মিয়ার মোটামুটি আর্লি এজ, মানে 30-35 এজ থেকেই রেগুলারলি করা উচিত সব মহিলাদের। এছাড়া তৃতীয় ক্যান্সার যেটা মহিলাদের ভিতরে খুব কমন আমাদের দেশে, সেটা হচ্ছে ওরাল ক্যান্সার, মানে মুখের ভিতরে কোনো ঘা বা ম্যালিগনেন্ট গ্রোথ, যেটার জন্যও যেটা মোস্টলি কোনো ফর্ম অফ পান, জর্দা বা টোব্যাকোর অন্য কোনো ফর্ম থেকে হয়। সেটা খুব ইজিলি স্ক্রিন করা যায়। ডাক্তারের কাছে গিয়ে একটা ওরাল এক্সামিনেশন করলেই সেটা স্ক্রিন করা যায়। এছাড়া আর কি কি ক্যান্সার নিয়ে মহিলাদের সতর্ক থাকা উচিত, সেটার ভিতরে প্রধান হচ্ছে কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে কিন্তু খুব কমন। এটা মোস্টলি 45 অ্যান্ড অ্যাবাভ এই এজ গ্রুপের মহিলাদের বেশিরভাগ সময় দেখা যায়। ইউজুয়ালি মানে দীর্ঘকাল কনস্টিপেশন বা পায়খানাতে রক্ত পড়া এইরকম কোনো সমস্যা যদি থাকে, সেই সব পেশেন্টের কিন্তু ডেফিনেটলি ডাক্তারের কাছে গিয়ে একটা স্ক্রিনিং প্রোটোকল ফলো করা উচিত। সেই স্ক্রিনিং প্রোটোকলে ইউজুয়ালি একটা স্টুল এক্সামিনেশন হয়তো একটা করা হয়, বা তার সাথে সাথে একটা কোলোনোস্কোপি করার প্রয়োজন পড়তে পারে। এইসব বিভিন্ন ক্যান্সার যেগুলো মহিলাদের ভিতরে বাড়ছে, এইসবের স্ক্রিনিং এর জন্য আরো জানবার জন্য তাদের কোনো অঙ্কোলজিস্ট বা কোনো সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে গিয়ে একটা কনসালটেশন করা উচিত, সো দ্যাট ক্যান্সারটাকে খুব তাড়াতাড়ি আমরা ধরতে পারি আর সেটার চিকিৎসা যেন ভালোভাবে করা যায়।